নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্ষীরগ্রামের মা জগদ্ধাত্রী মাকে। জগদ্ধাত্রী মায়ের মন্দির আপনারা সবাই দর্শন করুন। আমি আপনাদেরকে ধীরে ধীরে মায়ের মন্দিরটা দর্শন করাবো। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন, আমি যাচ্ছি, আপনাদেরকে মাকে দর্শন করাবো। মাকে সবাই মিলে দর্শন করুন এবং মায়ের কাছে মায়ের কৃপা আপনারা লাভ করার চেষ্টা করুন। এইটা হচ্ছে মায়ের জগদ্ধাত্রী মায়ের মন্দির। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটা আপনারা দেখুন। আর আপনারা যারা যারা এই জগদ্ধাত্রী মাকে দর্শন করতে আসবেন, তারা অবশ্যই, যদি কাটোয়া থেকে আসেন তাহলে কাটোয়া থেকে এলে কৈচরে নামবেন। কৈচর থেকে টোটো করে বাসে করে আপনারা চলে আসতে পারবেন ক্ষীরগ্রামে। ক্ষীরগ্রামে এসে মাকে অবশ্যই সবাই দর্শন করে যাবেন। এই মায়ের বহুত কৃপা, আপনারা দর্শন করলেই বুঝতে পারবেন। আসুন আপনারা মাকে দর্শন করুন। এই দেখুন, আমি দর্শন করানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আপনারা মাকে দর্শন করুন। মাকে দর্শন করে মায়ের কাছে প্রার্থনা করুন। মা আপনাদের মঙ্গল অবশ্যই করবেন। সবাই একটু মন ভরে দেখুন, মাকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আমাদের জগদ্ধাত্রী মাকে সবাই দর্শন করুন এবং কেউ এড়িয়ে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনারা সবাই মাকে দর্শন করুন। দেখুন, মায়ের ভোগ, মায়ের পুজো হবে, তার জন্য রেডি হয়েছে। এবার মায়ের পুজো হবে, কিন্তু মায়ের পুজোটা আমি দেখাতে পারবো না, কেননা মায়ের পুজো যখন হবে তখন মায়ের সামনে পর্দা দেওয়া হয়েছিল, ওই জন্য আমি পুজোটা দেখাতে পারবো না। আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আমি গোটা মন্দিরটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর যারা যারা মাকে দর্শন করতে ইচ্ছুক, তারা যদি কাটোয়া দিয়ে আসেন তাহলে কৈচরে নেমে ওখান থেকে টোটো পাবেন, বাস পাবেন ক্ষীরগ্রামে আসার জন্য। আর যারা যারা বর্ধমান থেকে আসবেন মাকে দর্শন করার জন্য, তারা বর্ধমান থেকে বাসে করে কাটোয়া যাওয়ার বাসে চাপবেন, এসে কৈচরে নামবেন। কৈচর থেকে টোটো এবং বাস দুটোই আছে ক্ষীরগ্রামে আসার জন্য। আপনারা দেখতে থাকুন, মাকে দর্শন করুন। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির। আর মায়ের মন্দিরটা পুরোটাই জলের উপরে স্থাপিত, তাই দেখতে থাকুন। আমি পুকুরটাও দেখাচ্ছি, যে এই পুকুরটার উপরে মায়ের মন্দিরটা স্থাপিত। এই দেখুন, পুরোটাই জল, সব জল, চারিদিকে জল, জলের মধ্যেখানে মায়ের মন্দিরটা স্থাপিত। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন সব জল, চারিদিকে জল, আর জলের মধ্যেখানে মায়ের মন্দিরটা স্থাপিত। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আমি আরো অনেক কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু দেখতে থাকুন। এটা হচ্ছে মায়ের মন্দিরের উপরটা। দেখুন কত সুন্দর করে সিনারি দিয়ে সাজানো মায়ের মন্দির। আপনারা সবাই অবশ্যই একবার আসবেন, মাকে দর্শন করে যাবেন। আর মাকে দর্শন করা মাত্রই আপনারা মায়ের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন। মাকে দর্শন করতে হলে মনে ভক্তি নিয়ে আসবেন, অবশ্যই মায়ের কৃপা লাভ করতে পারবেন। আসুন, এবার আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে যাই। আরেকটা মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি, যেখানে মা সারা বছরটাই জলের মধ্যে থাকেন। আসুন, আপনারা দর্শন করুন সেই মায়ের মন্দিরটা, যেখানে জলের মধ্যেখানে মা স্থাপিত। ওই জলের মধ্যেই 1 বছর উনি ওই জলের মধ্যেই থাকেন। আসুন, আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করি। ফার্স্টে আপনারা তুলসী মহারানীকে দর্শন করুন। এই যে এটা হচ্ছে তুলসী মঞ্চ, তুলসী মহারানী। সবাই একবার তুলসী মহারানীকে প্রণাম করবেন। তুলসী মহারানীর কৃপা আগে লাভ করুন, তারপর মায়ের কৃপা তো অবশ্যই লাভ করবেন। আসুন, এবার আমরা মাকে দেখাবো। চলুন, আসুন। জলের মাঝখানে যে মন্দিরটি আছে, সেই মন্দিরে, এই জলের মধ্যেই মা অবস্থিত। এই মায়েরই পুজো হয় প্রত্যেক বছরের বৈশাখ মাসে। এই মা এই জলের মধ্যেই থাকেন 1টি বছর। 1 বছর পর এই জল থেকে মা উঠে এসে তারপরে পুজো হয় মায়ের। এটাই সেই মন্দিরটাই যেখানে মা 1 বছর পর্যন্ত জলের মধ্যে থাকেন।
এই যে গেটটায় তালা দেওয়া আছে, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই যে সামনে দরজা লাগানো আছে, ওই দরজার ভেতরেই মা আধা জলে আধা, মন্দিরটা অর্ধেকটা কিন্তু জলের মধ্যেই দেখুন ডুবে আছে। ঠিক আছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন এই যে দরজাটা লাগানো আছে, এই দরজাটার ভেতরেই মা জলের মধ্যেই আছেন, অর্ধেকটা জলে আর অর্ধেকটা মন্দিরটা বাইরে আছে। আমি আরো সুন্দর করে দেখাবো, আমি একটু সাইড দিয়ে যাই, আমি আরো সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন, মাকে তো দেখাতে পারবো না, কেননা গেটে তালা লাগানো আছে। মা 1 বছর পরে জল থেকে উঠে আসেন, উঠে এসে তারপর মায়ের পুজো হয়। আমি যখন বৈশাখ মাসে মায়ের পুজো হবে, আমি অবশ্যই আপনাদেরকে এই পুজো দর্শন করাবো। আপনারা অপেক্ষা করুন। মায়ের পুজো বৈশাখ মাসে হয়। এই দেখুন, এই দেখুন জলের মাঝখানে একদম মন্দিরটা। আর মায়ের যে ঘরে মা আছেন, ওই ঘরটাও কিন্তু অর্ধেকটা জলে পরিপূর্ণ। ঠিক আছে, মা আধা জলে আধা মন্দিরে থাকেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এই দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন জল, দেখেছেন? এই দেখুন পুরো অর্ধেক মন্দিরটা কিন্তু জলের মধ্যে ডুবে আছে। আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন পুরো অর্ধেকটা জলের মধ্যে ডুবে আছে, কিন্তু এই গেটের ভিতরেই মা জলের মধ্যেই আছেন। আর এই মা 1টি বছর পর বৈশাখ মাসে এই জল থেকে উঠে এসে পুজো পান। এটাই হচ্ছে আসল জগদ্দা মা। আর যেটা আপনারা প্রথমে যে মাকে দর্শন করলেন, ওই রকমই মূর্তি এই জলের মধ্যেখানেও আছেন। ওই মূর্তিটাতে সবসময় কেউ দর্শন করতে পারবে না, ওই জন্য ওই মূর্তিটায় একটা বানিয়ে ওইখানে রাখা আছে, ওই একই রকম মূর্তি। দেখুন, আমি ঘন্টা বাজালাম, আর একবার আপনাদেরকে মন্দিরটা দর্শন করালাম। এবার আসুন, এবার আমরা আর একটা জায়গায় দর্শন করব, আমাদের মহাদেবকে দর্শন করব। মা যেখানে আছেন সেখানে তার স্বামী মহাদেবটা অবশ্যই থাকবেন। আসুন, আমরা বাবা ভোলানাথকেও দর্শন করে নিই। এই যে আসুন, দেখছেন বাবা ভোলানাথ বসে আছেন। আর এটা বেলগাছ, বেলগাছের নিচেই বাবা স্থাপিত আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বেলগাছটা, দেখুন কতটা বড়। দেখুন এই বেলগাছের নিচেতেই বাবাকে স্থাপিত করা হয়েছে। হর হর মহাদেব অবশ্যই সবাই একবার বলুন। এই যে দেখুন, ভোলানাথকে দর্শন করুন সবাই। এই যে আমাদের ভোলানাথ, আপনারা আশা করি দর্শন করেছেন। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন হর হর মহাদেব। এবার আসুন, বাবার পুজো হচ্ছে এই ঘরটায়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু ওই ভোলানাথই আছেন। ঠিক আছে, এই ঘরে এখন পুজো চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পুজোটার পরই মায়ের পুজো হবে গিয়ে। মায়ের পুজোটা আমি দেখাতে পারবো না, কেননা মায়ের পুজো যখন হবে তখন সামনে পর্দা দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমি দেখাতে পারবো না। আপনাদেরকে ভোলানাথের পুজোটা আমি দেখানোর চেষ্টা করছি। আসুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। এই যে ব্রাহ্মণ পুজো করছে বাবা ভোলানাথের, আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখুন, এই যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন বাবা ভোলানাথে। তাই সবাই একবার জোরসে বলো হর হর মহাদেব। এ দেখুন বাবা ভোলানাথের পুজো হচ্ছে। আমার সৌভাগ্য যে আমি দেখতে পেলাম বাবা ভোলানাথের পুজো। ইনি এখানে পুজো করার পরই মা জগদ্ধারও পুজো করতে যাবেন, কিন্তু পুজোটা আমি দেখাতে পারবো না, কিছু মনে করো না। আমি আরেকদিন সময় পেলে এরকম একটা ব্লগ ভিডিও এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার দেখুন, আমি গৌমাতাকে দেখানোর চেষ্টা করছি। এই যে গৌমাতারা এখানে শুয়ে আছে, একজনা দাঁড়িয়ে আছে। অবশ্যই গৌমাতাকে দর্শন করুন। সবাই একবার রাধে রাধে বলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। আবার